আজকে আমরা কম্পটন ইফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং এর আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখবো। সেটা কি বেসিক্যালি এই যে ইলেকট্রনটা রিকয়েল হচ্ছে, এই রিকয়েল ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা আমরা দেখবো। ঠিক আছে, কি করে কাইনেটিক এনার্জিটা বের করবো এবং তার ভ্যালুটা কত হবে সেটা আমরা এখানে প্রমাণ করবো। ফাইন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ফোটনটা যখন ইনসিডেন্ট হয় এই ইলেকট্রনের উপরে, ঠিক আছে, ইলেকট্রনটা প্রথমে রেস্টে ছিল। তো ফোটনটা ইনসিডেন্ট হওয়ার পরে ফোটনটা স্ক্যাটার করে যায়, যার ফ্রিকোয়েন্সি যার এনার্জি হচ্ছে তোমার এইচ নিউ প্রাইম হয়, এবং ইলেকট্রনটা কি করে, রিকয়েল করে। ফাইন। তাহলে এই যে ইলেকট্রনটা রিকয়েল করলো, রিকয়েল করার পরে তার যে এনার্জি কত হবে সেটা আমরা দেখবো। ফাইন। তাহলে দেখো খুবই ইজি। তাহলে প্রথমে এনার্জি ছিল কতখানি, মানে ইনসিডেন্ট ফোটনের এনার্জি ছিল এইচ নিউ, ঠিক আছে, এইচ নিউ এনার্জি পড়লো, এবং এই ফোটনটা স্ক্যাটার হলো কতখানি এনার্জি নিয়ে, এইচ নিউ প্রাইম। তার মানে কি এইটা থেকে যদি আমি এটা বাদ দিই, মানে বেসিক্যালি কি দেখো, এনার্জি কনজারভেশন ল, মানে এর এনার্জি প্লাস এর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমি এই এনার্জি পাবো, তাই তো। তাহলে পরে আমি যদি এই এনার্জি থেকে যদি এই এনার্জি বাদ দিই, তাহলে কি এর কাইনেটিক এনার্জিটা পেয়ে যাবো, তাই না। তাহলে এটা আমি লিখতে পারি এইচ নিউ প্রাইম ইকুয়াল টু এখানে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। ক্লিয়ার ব্যাপারটা, মানে জাস্ট কিছুই না, মানে এই এনার্জিটা দুটো ভাগে ভাগ হচ্ছে, মানে এইচ নিউটা, মানে আমি যদি এরকম লিখি, এই যে এইচ নিউ এনার্জিটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এক হচ্ছে এইচ নিউ প্রাইম যেটা ফোটনকে স্ক্যাটার করছে, আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি প্রদান করছে। ফাইন। তাহলে এখান থেকে তুমি কাইনেটিক এনার্জিটা বের করতে পারো। তাহলে এখান থেকে ই কে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। ওকে, তাহলে এইভাবে তোমরা বের করতে পারো জাস্ট এনার্জি কনজারভেশন ল থেকে। তাহলে দেখো এখানে এইচ নিউ তো জাস্ট ফোটনের ইনসিডেন্ট ফোটনের এনার্জি, আর এইচ নিউ প্রাইম এটা কি স্ক্যাটার ফোটনের এনার্জি। তাহলে এই যে ভ্যালুটা, এটা আমরা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে কী করে বের করতে হয়, ঠিক আছে। তাহলে এটা স্ক্যাটার ফোটনের এনার্জি। তাহলে আমরা জানি বেসিক্যালি, আমরা কি জানি, সো উই হ্যাভ, আমাদের যে স্ক্যাটার ফোটনের যে এনার্জি সেটা আমাদের কাছে জানা আছে, সেটা কত, এইচ নিউ প্রাইম ইকুয়াল টু বেসিক্যালি হয় এইচ নিউ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা। আলফাটা কি বেসিক্যালি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ফাইন। এই যে আলফাটা হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তাহলে এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিতে পারি। সুতরাং আমি লিখতে পারি তাহলে পরে, সুতরাং ই কে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম, মানে কত, এইচ নিউ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা। ফাইন। তাহলে এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি পাচ্ছি। তাহলে এখানে জাস্ট কিছুই না, সিম্পলিফাই করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এইচ নিউটা কমন নিতে পারি আমি এখানে, ঠিক আছে। তাহলে এইচ নিউ কমন নিলাম। ফাইন। তাহলে এখানে কি পড়ে থাকছে, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা। ওকে, তাহলে এটা পড়ে থাকছে। এখানে জাস্ট এবার লসাগু করে দাও, ঠিক আছে। এখানে লসাগু করে দিলে কী হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ নিউ ইন্টু, এখানে দেখো 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা। ফাইন। তাহলে এটা হবে 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা মাইনাস 1, তাই তো। তাহলে এই 1 আর এই 1 কেটে গেল। ফাইন। তাহলে এখানে পড়ে থাকছে কি বেসিক্যালি এইটুকুন টার্ম পড়ে থাকছে। সুতরাং আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি বেসিক্যালি, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু এইচ নিউ ইন্টু বেসিক্যালি এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা ডিভাইডেড বাই কত, 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই এম জিরো সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে এইটা হচ্ছে তোমার এটা রিকয়েল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এখানে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, কেমন, এই যে এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ারটাকে একটা প্যারামিটার বা ভ্যারিয়েবল একটা ধরে নিতে পারি আমরা, এটা ঠিক আছে, একটা ভ্যালু বা কিছু একটা পুট করতে পারি এখানে আমরা। সাপোজ লেট, আমি বললাম সাপোজ বিটা ইকুয়াল টু এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার। এখানে খেয়াল রাখতে হবে কিন্তু, এখানে যে বিটা ধরলাম, এই বিটাটা কিন্তু এই অ্যাঙ্গেল না কিন্তু, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে তুমি অন্য কিছু নাম দিতে পারো, ঠিক আছে। এই বিটাটা কিন্তু জাস্ট এই ভ্যালুটা ধরেছি আমি, ঠিক আছে, এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার। ওকে, অ্যান্ড এখানে ওই রিকয়েল অ্যাঙ্গেল নিয়ে আমরা কোনো কিছু করছি না এখানে। তাহলে জাস্ট এখানে এই এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার এটাকে আমি বিটা ধরে নিলাম, ঠিক আছে। তুমি অন্য কিছু ধরতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা,
তাহলে আমরা লিখতে পারি বেসিক্যালি, সুতরাং ই কে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন ইকুয়াল টু এইচ নিউ ইন্টু বিটা ইন্টু 1 মাইনাস কস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে এইটা হচ্ছে কি তোমার কি ইলেকট্রনের মানে রিকয়েল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। ফাইন, তাহলে এইভাবে তোমরা বের করতে পারো। এখান থেকে কিন্তু প্রচুর প্রবলেম দেয় কম্পিটিটিভ এক্সামে, তোমার নেট গেট জেস্ট জ্যাম সব জায়গাতে কিন্তু প্রশ্ন দিন পাবে। তাহলে এটা হচ্ছে তোমার রিকয়েল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।